ফুটবলে জয় পরাজয় থাকবেই। ৯০ মিনিটে খেলা শেষে কেউ হাসবে, কেউ কাঁদবে। এটাই চূড়ান্ত সত্য। কিন্তু খেলা শেষে আপনি পরাজয়টাকে কিভাবে গ্রহণ করেছেন সেটাই বুঝিয়ে দেয় আপনি মানুষ হিসেবে কতটা বড়, মাঠে নেতা হিসেবে আপনার যোগ্যতা কতটুকু। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে জাপানি ক্লাবের কাছে হেরে আল নাসেরের স্বপ্নভঙ্গ হয়েছে, কিন্তু ম্যাচ শেষের পর যা ঘটলো তা পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করেছে। রানার্স আপের সিলভার মেডেল নিতে পোডিয়ামে দলের সাথেই ছিলেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দলের নেতা যখন মাঠ থেকে গায়েব, তখন বাধ্য হয়ে ম্যানেজার জর্জ জেসুস আর জো ফেলিক্স দলকে পোডিয়ামের দিকে নিয়ে যান। নিজের দলের এই চরম হতাশার মুহূর্তে অধিনায়ক হয়েও মাঠ ছেড়ে চলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? রোনালদোর এই অনুপস্থিতির কারণ এখনও জানা যায়নি। নিন্দুকেরা বলবে হয়তো ইনজুরি বা অন্য কিছু, কিন্তু ক্যামেরার চোখ আর ফুটবল প্রেমীদের মানে এত বোকা না। একজন 41 বছরের অভিজ্ঞ ফুটবলার, যার ঝুলিতে শত শত রেকর্ড, যিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা দাবি করেন, তিনি একটা এশিয়ান টুর্নামেন্টের ফাইনাল হেরে মেডেল নেওয়ার সৌজন্যতা বোধটুকু দেখাতে পারলেন না। যখন দল জেতে তখন ট্রফি উঁচিয়ে ধরার জন্য সবার আগে ক্যামেরার সামনে পোজ দেন তিনি, আর যখন দল হারে তখন সতীর্থদের বিপদের মুখে ফেলে সিলভার মেডেল বর্জন করে ড্রেসিং রুমে চলে যান। এটা কি একজন সত্যিকারের ক্যাপ্টেনের বৈশিষ্ট্য, নাকি এটা স্রেফ ইগো আর অহংকার, যেখানে নিজের পরাজয়কে মেনে নেওয়ার মতো মানসিকতাই অবশিষ্ট নেই? দলনেতা যদি নিজেই মেডেল নিতে অস্বীকৃতি জানায়, তবে তরুণ খেলোয়াড়রা তার থেকে কী শিখবে? রোনালদো যখন মধ্যপ্রাচ্যে মেডেল বয়কটের জন্ম দিচ্ছেন, ঠিক তখনই পৃথিবীর অপর প্রান্তে মার্কিন মুলুকে ফুটবলের আরেক মহানায়ক লিওনেল মেসি দেখালেন পরাজয়ের সময়ও কীভাবে মাথা উঁচু করে একজন সত্যিকারের লিডার হতে হয়। মেজর লিগ সকারের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় ইন্টার মায়ামি। ম্যাচে তীব্র হতাশা আর মেজাজ হারানোর কারণে মায়ামি বাকি খেলোয়াড় আর কোচিং স্টাফরা মেডেল নেওয়ার পরপরই রাগে ক্ষোভে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান। পুরো মায়ামি দল যখন মাঠ ফাঁকা করে দিল, তখন সেখানে একা দাঁড়িয়ে ছিলেন একজন মানুষ, লিওনেল মেসি। মেসি চাইলে ওনার 8টা ব্যালন ডিওরের অহংকার দেখে সবার আগে মাঠ ছাড়তে পারতেন, কিন্তু তিনি তা করেননি। রানার্স আপের সেই সিলভার মেডেলটি তিনি নিজের গলাতেই রেখে দেন। একা চুপচাপ মাঠে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন দল সিয়াটলের ট্রফি উদযাপন মন ভরে দেখেন এবং হাততালি দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। জয়ী দল যখন ট্রফি নিয়ে লাফাচ্ছিল, মেসি সেই দাঁড়িয়ে সম্মান জানানোর দৃশ্যটি প্রমাণ করে আসলে মহানায়করা শুধু ট্রফি জিতেই বড় হন না, প্রতিপক্ষকে সম্মান দিয়েও বড় হন। এই দুটো ঘটনাটি পরিষ্কার করে দেয় কেন ফুটবল বিশ্বে এই দুই তারকার ব্যক্তিত্বের আকাশ পাতাল তফাৎ। একজন পর্যায়ে মেনে নিতে না পারে মেডেলের পোডিয়াম বয়কট করেন, দলের কঠিন সময় অধিনায়কত্ব ভুলে আড়ালে চলে যান, আর অন্যজন দলের সবাই চলে গেলেও একা দাঁড়িয়ে প্রতিপক্ষকে কুর্নিশ জানান, সিলভার মেডেলকে অবহেলা না করে গলায় জড়িয়ে রাখেন। মেসি সেদিন আবারও প্রমাণ করলেন শুধু জয়ই নয়, পরাজয়ের চরম মুহূর্তেও কীভাবে একজন গ্রেটেস্ট অফ অল টাইম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে।